Hi Bangladesh. I love you, Bangladesh. I love you. We are going to Bangladesh next week. ল্যাটিন বাংলা যেটা বলে সেটাই ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। আজ আপনাদের সামনে এরকম একটা বাস্তব চিত্র তুলে ধরব, যেখানে আপনারা সহজেই বুঝতে পারবেন পেশাদারিত্বের দিক থেকে ব্রাজিল, আর্জেন্টিনা এবং বাংলাদেশের সঙ্গে পার্থক্য কতটা। এরই মধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন, প্রথমবারের মতো ব্রাজিল আর্জেন্টিনা দুইটা ক্লাবের সাথে বাংলাদেশের একটি দল খেলছে এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপে। এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা আসার পরে থেকেই ল্যাটিন বাংলা খোঁজ রেখেছে ব্রাজিলের ক্লাব সাও বার্নান্দোর ওপর। সেই দলের সঙ্গে ছিলেন সহকর্মী শাহানুর। সেখান থেকে তার পাঠানো ছবিতে রিপোর্টটি একবার দেখে নেব। ওয়ার্ম আপে গায়ে জড়তা ছাড়িয়ে তেতে ওঠার প্রস্তুতি। ওরা জানে বাইরে আগুন ছড়াতে হলে ভেতরের অগ্নিস্ফুলঙ্গে শান দেয়া জরুরি। তবে কেবল গা গরম করলে চলবে না, বুদ্ধিও নিতে হবে ঝালিয়ে। তাই তো গুরুর কথায় মনোযোগ, সাজানো হচ্ছে পরিকল্পনা। কথায় মন দেওয়ার পরই আসল অনুশীলনের পালা। পায়ের কারুকাজই ময়দানের আসল হাতিয়ার। তাই তো এমন তোড়জোড়। ওরা মাঠে লিখতে চায় মহাকাব্য, তুলতে চায় ছন্দের ঝংকার, উজ্জীবিত গোটা দল। Hi Bangladesh. I love you, Bangladesh. I love you. I'm from São Bernardo, the soccer club team. We are going to Bangladesh next week. We are looking forward to this tournament. Today, we are to go to play the last match, and yes, we are looking forward to this game. And see you soon in Bangladesh. 7 সমুদ্র 13 নদী পেরিয়ে ওরা আসবে বাংলাদেশে। আর হলুদ সবুজদের এই লাল সবুজের দেশে দিতে হবে অগ্নি পরীক্ষা। সেই কারণে নিজেদের তৈরি করতে ব্রাজিলের বিভিন্ন প্রদেশে গিয়ে ওরা খেলেছে প্রস্তুতি ম্যাচ। সেলেসাও বহরও সাজানো ব্রাজিলের বিখ্যাত শহর সাও পাওলোর ক্লাব সাও বার্নান্দো অনূর্ধ্ব 20 দলের ফুটবলার দিয়ে। তাই দেখে নেওয়া যাক এই ক্লাবের পরিচয়, ইতিহাস আর শক্তিমত্তা। টুর্নামেন্ট টাইগারদের জন্য কতটা ভয়ের কারণ হতে পারে ব্রাজিলিয়ান যুবারা? চাকচিকে ভরপুর ঘাসের এই গালিচার ক্লাবটির যাত্রা শুরু হয়েছিল 2004 সালের 20 ডিসেম্বর। 21 বছরের এই যাত্রায় ব্রাজিলের তৃতীয় বিভাগের লিগ থেকে জায়গা করে নিয়েছে দ্বিতীয় সারিতে। ফলে ওদের হেলায় ওড়ানোর উপায় নেই। প্রতিটি পজিশনে আছে গুরুত্বপূর্ণ সব ফুটবলার, যারা নিমেষেই ঝড় তুলে বাংলাদেশ কিংবা আর্জেন্টিনাকে চুরমার করে দেওয়ার সামর্থ্য রাখে। Estamos muito ansiosos, né, para a nossa ida a Bangladesh para esse torneio. Todas as delegações Brasil, Argentina e Bangladesh. 5 ডিসেম্বর স্বাগতিক বাংলাদেশের ইউথ দলের বিপক্ষ দিয়ে শুরু করবে যাত্রা। এরপর 11 ডিসেম্বর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে দলটি। ব্রাজিল থেকে শাহানুরের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট, ল্যাটিন বাংলা। ব্রাজিলের ক্লাব সাও বার্নান্দোর অনুশীলনের খবর তো আপনারা দেখলেন। আর্জেন্টিনার আটলেটিকো সালোনো কিন্তু নিজেদের দারুণভাবেই তৈরি করছে। ব্রাজিল আর্জেন্টিনার দুইটা ক্লাবের সাথে বাংলাদেশের একটি দল নিয়ে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড এই টুর্নামেন্টের আয়োজন করছে। তারা শুধু ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি দল চেয়েছে যারা ব্রাজিল আর্জেন্টিনার ক্লাবগুলোর সাথে খুব শক্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যেখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার ক্লাবগুলো দারুণভাবে নিজেদেরকে তৈরি করে নিচ্ছে, তারা প্রস্তুতি ম্যাচ খেলছে, সেখানে ক্যাম্প শুরু করার তো খোঁজই নেই। কবে গোটা দল একসাথে মাঠে অনুশীলন করবে তারও কোনো ঠিক নেই। বাংলাদেশ একটা ফুটবল লাভিং নেশন। ব্রাজিল, আর্জেন্টিনা সবাই কিন্তু সেটা ভালো করেই জানে। তাদের দেশের দুইটা ক্লাব যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আসছে, তখন তারাও কিন্তু এই টুর্নামেন্টে দিয়ে খোঁজ রাখবে। অথচ বাংলাদেশ এই আয়োজনে এখনও পর্যন্ত রীতিমতো হিমশিম খাচ্ছে। বিশেষ করে দলের প্রস্তুতিটাই একদম কমতি। ব্রাজিল আর্জেন্টিনার ক্লাব দল হলেও তারা যেই ধরনের ফুটবল নৈপুণ্য এখানে দেখাবে, সেটা দেখার জন্য দর্শকদের আগ্রহের কিন্তু কমতি থাকবে না। কিন্তু প্রচার প্রচারণা কি সেভাবে হচ্ছে? ফুটবল ফেডারেশনের দিক থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট কি এসেছে? সব কিছুর মধ্যেই একটা ধোঁয়াশা কাজ করছে। এরকম যদি চলতে থাকে, সময় যদি ঘনিয়ে আসে, তবে সব কিছু মিলিয়ে
সেখানেই কিন্তু প্রশ্ন ওঠে পেশাদারিত্বে ব্রাজিল আর্জেন্টিনার থেকে অনেক অনেক পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের রুট লাইন তাদের পাইপলাইন নিয়ে কতটুকু সিরিয়াস, আর তাতে কিন্তু কিছুটা হলেও সম্মানহানি হবে বাংলাদেশের। অর্ণব বাপি, জাতীয় স্টেডিয়াম থেকে ল্যাটিন বাংলা।